নমস্কার, কেমন আছেন সবাই? জয় জগন্নাথ বলে ভিডিওটা শুরু করবেন। দীঘায় গড়ে উঠেছে জগন্নাথ দেবের মন্দির, আমরা তো সবাই জানি। আজকে আমার ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো জগন্নাথ মন্দির কিংবা জগন্নাথ ধাম। 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন ওপেনিং হয়েছিল জগন্নাথ মন্দির। কিছুদিনই হয়েছে, এখন কিন্তু প্রচুর ভিড় হচ্ছে জগন্নাথ মন্দির দর্শনের জন্য। আর যারা দীঘায় আসছে এমন কোনো মানুষ নেই যে জগন্নাথ দর্শন করতে যাচ্ছে না। এখন আর আমাদেরকে যেতে হবে না পুরী জগন্নাথ দর্শনের জন্য। এখন বাড়ির পাশেই পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার দীঘায় তৈরি হয়ে গেছে জগন্নাথ মন্দির। এখন দীঘায় গেলে সমুদ্রের সাথে সাথে দর্শন হয়ে যাবে জগন্নাথ দেবের। আর সামনে আপনারা দেখতে পাচ্ছেন রথ রাখা রয়েছে। যে রথযাত্রায় বেরিয়েছিল সেই রথই কিন্তু রাখা হয়েছে এখানে। এখান থেকে দেখা যাচ্ছে সুবিশাল মন্দিরটি। মন্দিরের কাজ নিয়ে তো কোনো কথাই হবে না। রাজস্থানের বেলে পাথর এনে মন্দিরটি নির্মাণ করা হয়েছে। এই মন্দিরটি তৈরি করতে 250 কোটি টাকা লেগেছে। সামনে দেখতে পাচ্ছেন রয়েছে প্রবেশ পথ, আর এখানে চেকিং করে তারপরে ভেতরে ঢোকানো হয়। মন্দিরের ভেতরে অনেক কিছুই নিয়ে যাওয়া বারণ আছে, সবকিছুই আপনাদেরকে জানাবো। এই যে মন্দিরের ভেতরের দৃশ্য দেখুন, কত সুন্দর অপূর্ব দৃশ্য। এই হচ্ছে জগন্নাথ দেবের মূর্তি, সবাই দর্শন করে নিন। আর এখন দেখাবো রাতের দৃশ্য জগন্নাথ মন্দিরের। রাতের দৃশ্যটাও কিন্তু অসাধারণ, সবটাই দেখাবো। আশেপাশে দেখুন প্রচুর ভিড় হচ্ছে এখন জগন্নাথ মন্দিরে। অলরেডি অনেক মানুষ দর্শন করে নিয়েছে জগন্নাথ মন্দির। যারা এখনো আসেননি অবশ্যই আসবেন, একবার দেখে যাবেন, আশা করি খুবই ভালো লাগবে। মন্দিরটা কিন্তু খুবই সুন্দর। এই মন্দিরে একবার গেলে বারবার যেতে ইচ্ছা করবে। মন্দিরটা এতটাই সুন্দর, আর আশপাশের পরিবেশটা অনেক সুন্দর লাগছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। আর লাইটিং দিয়ে এত সুন্দরভাবে মন্দিরটা সাজানো। যারা মন্দিরটা দেখতে যাবেন অবশ্যই রাতের দৃশ্যটা একবার দেখবেন, খুবই ভালো লাগবে। এখান থেকে দেখতে পাচ্ছেন জগন্নাথ মন্দির পুরোটাই দেখা যাচ্ছে। আর উপরে দেখুন, খেয়াল করলে দেখতে পারবেন ধ্বজা উঠছে। এটা কিন্তু রেগুলার চেঞ্জ করা হয়, আর এটা চেঞ্জ করার জন্য একটা লোক রাখা হয়েছে। আর এখান থেকে দেখুন মন্দিরটাকে কত সুন্দর লাগছে। আর সবাই কিন্তু ক্যামেরা বন্দি করে রাখছে, এত সুন্দর দৃশ্য। দীঘার জগন্নাথ মন্দিরের জগন্নাথ দেব নিম কাঠের তৈরি। আর জগন্নাথ দেবের ভোগের জন্য রেগুলার 56 ভোগ রান্না করা হয়। আপনারা চাইলে অবশ্যই সেই ভোগ নিতে পারবেন। এখন দীঘায় কোনো হোটেলই ফাঁকা থাকছে না জগন্নাথ মন্দিরের জন্য। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে দীঘার জগন্নাথ মন্দির দর্শন করতে। দীঘার ভিডিও সাথে সমুদ্র থাকবে না, এটা তো একদমই হয় না। এখন দীঘায় আসলেই সাথে সমুদ্র, পাশে জগন্নাথ মন্দির, একসাথে দুটোই দেখে নিতে পারবে। বাঙালিদের একমাত্র ছুটি কাটানোর জায়গা দীঘা, এটা তো আমরা অনেকেই জানি। অনেক মানুষ আছে বছরে একবার হলেও দীঘায় যায় ঘুরতে। আসলে এর থেকে ভালো জায়গা তো আর হয় না। আর এখন হয়ে গেছে জগন্নাথ মন্দির। এখন সময় পেলেই সবাই চলে আসছে দীঘায়। আপনারাও চলে আসুন, কাজ থেকে 2 দিন ছুটি নিয়ে। একঘেয়েমি জীবন একদমই ভালো লাগে না, সেখান থেকে যদি 2 দিন ছুটি পাওয়া যায় খুবই ভালো লাগে। এখানে দেখুন লেখা রয়েছে আই লাভ দীঘা। এমন কোনো মানুষ নেই যারা দীঘাতে ঘুরতে আসে যে এখানে ফটো তোলে না। এখানে ফটো উঠালে ফটো কিন্তু খুবই সুন্দর ওঠে। আর চারিদিকটা দেখতে পাচ্ছেন কত মানুষের ভিড়। আসলে সবটাই এই ভিড় হয়েছে জগন্নাথ মন্দির দর্শনের জন্য। এমনিতেও অন্য সময়েও দীঘাতে মোটামুটি ভিড় থাকে, কিন্তু এতটা ভিড় থাকে না। আজ এই পর্যন্তই থাক। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন। আবারও দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।